শুরু করতেছেন তো? হ্যাঁ আমি করতেছি। শর্মা বাবু কোথায়? এই তো আছি দাদা। জয়ন্ত স্যার রেকর্ড অফ করে দিলেন? না, একটা টাইম চলে গেল পর্যন্ত। আছি আছি, প্রবলেম হয়ে থাকে থেকে। বইটা কালা তো আজকে আমরা কতদূর শিখতে পারি বলেন, কয়টা স্টেপ? হ্যাঁ আমার তো মনে হয় উপর থেকে আমরা জানি না একটা স্টেপ কতটুকু, কিন্তু 4 পর্যন্ত ইজিলি কমপ্লিট করতে পারি চাইলে। আপনাদের তো সাকিব ভাই, আপনাদের বলতেছি, আপনাদের তো মনে হয় আগে শোল্ডার মাস কখনোই দেখানো হয়নি না? না ভাই দেখানো হয়, তবে যেমন এই 1 নাম্বার আর 2 নাম্বারটা আমার কাছে মানে 1 নাম্বারটা তো আমাদের আউটার লেয়ারের সাথে সিমিলারই মনে হচ্ছে, 2 নাম্বারটা তো তেমন একটা স্টেপ থাকার কথা না। হ্যাঁ হ্যাঁ, একই। তো এই হিসাব করে বললাম আর কি যে আমাদের তো 4 নাম্বার পর্যন্ত কমপ্লিট করতে পারবো মেবি। সমস্যা নাই, আমরা আজকে 1 থেকে 8 পর্যন্ত শিখবো, যেটা আধা ঘন্টার মধ্যেই শেখা হয়ে যাবে। তারপরে আমরা নেক্সট দিন শিখবো 9 নাম্বার। 9 থেকে মনে করেন 15 আর 18। 9 থেকে 15 আর 18, এই 9, 1, 2, 3, 4, 5, 6, মানে এগুলা এক এক দিনে আমরা একটা একটা করে স্টেপ শিখবো। এগুলো কি বড়? খুব বড় না, মানে একটু বোঝার হালকা পাতলা আছে আর কি। ভাই এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আমাদের শোল্ডার মাস করার জন্য আমরা আনুমানিক কি পরিমাণ টাইম পাবো? ম্যাক্সিমাম 5 থেকে 5.5 ঘন্টা ম্যাক্সিমাম। 5.5 ঘন্টা। ওকে।
আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? প্রথম স্টেপটা কি? একেবারে ডাল ভাতের থেকেও সহজ। এটা আমাদের কাছে ইজি একদমই। অবজেক্ট এন্ড ফর্মিং লাইন। আমরা এটা ট্রেস লাইনে যেভাবে করছি এখানেও সেই একই। তো আমরা জিটিএস এবং জিবিএসটাকেও এফেক্টেড করে দিয়ে, যাতে দুইটা লেয়ারে একসাথে কাজ হয়, আমরা ইউজার ফিল্টার থেকে আউট প্রোফাইলটা সিলেক্ট করে কন্ট্রোল বি চেপে ডিলিট করে দেব, এবং দুইটা লেয়ার একসাথে জিবিএসটা ইফেক্ট রেখেই আমরা ফর্মিং লাইনটাও ডিলিট করে দেব, যেটা কভার্ড হচ্ছে রাউট দ্বারা। ভাইয়া ভাইয়া হ্যাঁ বলেন। এফেক্টেড আমি এফেক্টেড পেয়ার লুকিং করি নাই। এফেক্টেড সম্পর্কে কি আপনারা জানি ভাইয়া, কিন্তু এফেক্টেড করে এতদিন করি নাই, আমি তো ম্যানুয়ালি করছিলাম। এফেক্টেড এর কাজ কি আগে তাই বলেন। এফেক্টেড তো ভাইয়া দুইটা লেয়ারের কাজ একসাথে করা যাবে, এখন এফেক্টেড তো এখন করি নাই, এই জন্য আর কি ফটকা লাগতেছে। আপনি এই সব কিছু এফেক্টেড দিয়ে করতে পারবেন না, কারণ যেটা পারবেন সেটা হচ্ছে এক নাম্বারটা। অর্থাৎ আপনি, কারণ এই আউট প্রোফাইল গুলো আর রাউট গুলো সবগুলো লেয়ারের সেমই থাকে, এই কারণে আপনি একটা দিয়ে অনেকগুলা করতে পারবেন। বুঝতে পারছেন? তৌসিফ ভাই বলেন তো কি বললাম? জি স্যার, আমরা এই একসাথে দুটো লেয়ারের কাজ শুধুমাত্র এক নম্বরের এই স্টেপটাই করতে পারবো। এফেক্টেড করা মানে কি, বা এটা বলতে আপনি কি বোঝেন তাই বলেন। স্যার এই যে আমি কেবলই এটা আমার সম্পর্কে তেমন ধারণা আগে ছিল না, এখন যেটা জানলাম যে একসাথে দুইটা লেয়ারের কাজ করাকে এফেক্টেড বলে স্যার। শান্ত ভাই আপনার কি জ্ঞান আছে এই বিষয়ে? দাদা এই বিষয়ে বলতে গেলে ওই আউটার লেয়ার আর ওই সরি আউট প্রোফাইল, বা এই যে এখন আমরা যেটা করলাম এটা আর রাউট, এই দুইটা জিনিস সবগুলো লেয়ারই সেম পজিশনে থাকে, বিধায় আমরা দুইটা লেয়ারকে এফেক্টেড করে মানে এট এ টাইম একই কমান্ডে দুইটা জায়গা থেকে এটাকে রিমুভ করা সম্ভব। এফেক্টেড একসাথে আপনি সবগুলো লেয়ারও করতে পারেন, তো আপনার যখন যেটা দরকার হবে সেভাবে। স্যার সেক্ষেত্রে আমরা যখন স্যার জিটিএল জিবিএল এর লাগে আউটপুট ডিলিট করেছি, সেক্ষেত্রে আমরা ওই একই সঙ্গে জিটিএল জিবিএল এর আউটপুটকে ডিলিট করে দিতে পারবো? পারবেন না কেন? অবশ্যই পারবেন, তবে যেখানকার যে কাজ করতেছেন সেটা করাই বেটার। জিজ্ঞেস করছি ভাই আউটারের আমি এফেক্টেড কোনো কাজই করি না, ওই যে সময় ড্রিলের কাজগুলো শিখেছিলেন না, তখন জাস্ট এফেক্টেড কাজ করছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সবই শিখবো। তাহলে এখন তো ক্লিয়ার হলেন যে আমরা যখন জিটিএল জিবিএল করবেন, আপনারা জিটিএল জিবিএল দুটা, একটা অ্যাক্টিভ আর একটা ইফেক্ট করে আউট প্রোফাইল আর ফর্মিং লাইনটা ডিলিট করতে পারেন, ঠিক আছে? জাস্ট আউট প্রোফাইল আর ফর্মিং লাইনের সময় এফেক্টেড কাজ হবে। ব্যাপারটা বললাম না এরকম না, যখন একই কাজ দুই লেয়ারে করা পসিবল সেটা আপনি বুঝবেন কখন। যদি না বোঝেন তাহলে মনে করেন যে এক নাম্বারটা এটা এফেক্ট করে করতে পারবেন, ঠিক আছে? যেমন ভাই কথা আমি যদি এভাবে বলি ভাই, যে আমাদের জিবিএল বা জিটিএল আমরা যখন এনপিটিএস গুলো হচ্ছে কি ডিলিট করতাম, তখন তো আমরা এফেক্টেড করে ডিলিট করে ফেলতে পারি। এই তো হ্যাঁ, বুঝতে পারছেন। হ্যাঁ, দুই অর্থাৎ একই কাজ যদি একাধিক লেয়ারে সেম কাজ হয় তাহলে আপনি সেটা দিয়ে করতে পারবেন, কিন্তু আলাদা কাজ হলে তো হবে না। জি জি ভাই, যদি বুঝতে থাকেন খুব ভালো, না বুঝলে মনে রাখেন যে আমরা এই এক নাম্বারটা এফেক্ট করে করব। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার স্যার। আচ্ছা, তো আমরা এখন আসি 2 নম্বরে। 2 নম্বরে কি বলতেছে? all negative components to a new layer neck if overlapped. আমরা শোল্ডার মাস এই ট্রেস লাইনে এই ওভারল্যাপ বলতে বলা হয়েছিল, বলেন তো কি? ওভারল্যাপ বলতে বলা হয়েছে যদি কোনো লেয়ারের ভিতর হচ্ছে আমাদের নেগেটিভ কম্পোনেন্ট পজিটিভ লেয়ারের ভিতর নেগেটিভ কম্পোনেন্ট থাকে তাহলে সেটা ওভারল্যাপ। এটাও অনেকটা একই। আমরা কি করব? মুভ অল নেগেটিভ কম্পোনেন্টস টু এ নিউ লেয়ার NEG ইফ ওভারল্যাপ। অর্থাৎ আগে আমরা প্রথমে দেখব যে আমার এই লেয়ারটা ওভারল্যাপ কিনা, অর্থাৎ এই লেয়ারের মধ্যে পজিটিভটা উঠাই দিয়ে শুধু নেগেটিভ কোনো কম্পোনেন্ট আছে কিনা।
আছে? জি ভাইয়া আছে। আছে আছে। 45টা আছে। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এনইজি বা নেগেটিভের সংক্ষেপ রূপ, এই নাম দিয়ে আমরা এই নেগেটিভ কম্পোনেন্ট গুলো মুভ করে নিয়ে যাব। মুভ অল নেগেটিভ কম্পোনেন্টস টু এ নিউ লেয়ার এনইজি ইফ ওভারল্যাপ। যেহেতু ওভারল্যাপ এবং সিলেক্ট হয়েছে, এগুলো আমরা কি করব, সরাসরি মুভ করব একটা নতুন লেয়ারে, সেই লেয়ারের নাম দিলাম এনইজি। ক্লিয়ার? 2 নাম্বার শেষ। তো এখানে আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। এটা হচ্ছে আমরা এখানে তো জিটিএস এরটা আমরা এনইজি লিখলাম, তো আমরা জিবিএস এর ক্ষেত্রে কি করব? হ্যাঁ, আমি সেটাতে আসতেছিলাম। সেখানে নাই, ম্যাক্সিমাম টাইম থাকে না, কিন্তু থাকতেই পারে। এখানে আমরা জিটিএস এর যে নাম দিব, জিবিএস এর ক্ষেত্রে সাথে 2 লাগাই দিব, বা আপনার যেটা ব্যক্তিগত সুবিধা ভাবে আপনি বুঝতে পারেন। আমরা এখানে লাগাতে পারবো কিনা আমি এটাই আস্ক করতেছিলাম। যদি এখানে আমাদের জিবিএস এর নেগেটিভটা থাকতো, আমি দিতাম এনইজি 2। জি ভাইয়া। বা স্যার এনইজি জিবিএস এইভাবে আমরা এটা আপনি বললাম না, এটা তো যার যার নিজের ব্যক্তিগত সুবিধা, আপনি যে নামে আপনি মনে রাখেন। তবে যে নামে আমি বলতেছি বা আমি যেহেতু শেখাচ্ছি, আপনারা যদি উল্টাপাল্টা অন্য নাম দেন অবশ্যই ভুল না, কিন্তু হয়তো কোনো ক্ষেত্রে কাজের কথা বা একটা লেয়ারের নাম নিয়ে কিন্তু অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। তো আমার সাজেশন থাকবে, আমি যেটা দেখাচ্ছি আপনারা সেটাতেই করেন। কি ভাইয়া? 2 নাম্বারটা বুঝতে পারছেন সবাই? জি হ্যাঁ দাদা, ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, না বোঝার কিছু নাই, কারণ আমরা এর আগের ট্রেস লাইনে অনেক বড় বড় জিনিস করে আসছি। দেখে মনে হচ্ছে 3 নাম্বারটা বেশি। বললাম না, 1 থেকে 8 পর্যন্ত করতে 10 মিনিটও লাগে না। আচ্ছা, 3 নম্বরে কি বলতেছে, মুভ অল কম্পোনেন্টস উইদাউট প্যাড ফ্রম জিটিএস টু এ নিউ লেয়ার বিএম। এখন আমি কিছুই বলবো না, আপনারা কে বলবেন বলেন, আমি সেই হিসেবে করব। আমি বলবো কারণ দাদা। যা করা লাগবে সব এই লাইনটার মধ্যে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ দাদা, ওই ইউজার ফিল্টারে যান, প্যাড অফ, সিলেক্ট অল, মুভ। এই তো হয়ে গেল, নাম দিব হচ্ছে বিএম। কিভাবে আমরা জিটিএস এ যাব, সরি জিবিএস এ প্যাড বাদে কিছু আছে নাই, না থাকলে নাই, থাকলে আমি নাম দিতাম বিএম2। ওকে, মজা না? এখন পর্যন্ত ভাইয়া ভালোই লাগে। এখন পর্যন্ত ভালোই লাগছে। 9 নাম্বার পর্যন্ত মজাই লাগবে। 9 পর থেকে কোনো জায়গাতে ভাই কঠিন না হলে তো আর হয় না, কঠিন তো কিছু হলো থাকবে। সেটাই, তাহলে তো যে কেউ এই কাজ করতো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, 4 নাম্বারটা পড়েন তো, কি বলতেছে? কনভার্ট লাইন অর সারফেস আইসি লেগ টু প্যাড ফ্রম বিএম and move into GTS. কি বোঝা যাচ্ছে কথা দিয়ে? Convert line লাইন আর সারফেসকে প্যাডে লাগা মুভ, প্যাডে কনভার্ট করে সেরে জিটিএস মুভ করতে হবে। বিএম 10 যেটা করছিলাম এটা হইতো ভাই। কোথা থেকে মুভ করব? বিএম থেকে জিটিএস। তো যখনই আমরা, অথবা বিএম2 থেকে জিবিএস এ। হ্যাঁ, তো আমাদের এখন এই যে আমরা 3 নম্বরে বিএম লেয়ার ক্রিয়েট করলাম, এখন আমাদের দেখতে হবে এখানে একটা কথা ব্র্যাকেটে দেওয়া আছে, আইসি লেগস। আমরা কি আইসি লেগস চিনি? না না, লেগসটা আন্দাজ করা যাচ্ছে। আচ্ছা, আইসি লেগস বলতে স্যার 9 নম্বর স্টেপ আর 10 নম্বর স্টেপ যেটা নিয়ে কাজ করছে ওটা কি আইসি লেগস? হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে আইসি লেগ, আইসি পা। হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো আইসি পা। তাহলে আমরা এখন বিএম এ যাব, আগে জিটিএলটা অন করে বিএম এ যাব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে যে আইসি লেগ আছে কিনা। দেখেন তো এখানে কোনো আইসি লেগ পান কিনা, এই যে হলুদ হলুদ হয়ে আছে যে বিএম লেয়ারের কম্পোনেন্ট গুলো, এখানে কোনো আইসি লেগ আছে? না ভাইয়া, না, এই বিষয়টা বুঝলাম না। এগুলো কি আইসি যেগুলো বিএম এ আছে যে হলুদ হয়ে আছে? না, এগুলো তো আইসি না। আইসি যখন না, তখন তো আইসির পা থাকার প্রশ্ন ওঠে না, তাই না? আচ্ছা, এবার বুঝতে পারছি। তাহলে এগুলো কি দাদা, প্যাড নাকি? আচ্ছা। তো
এখন পর্যন্ত এই 4 নাম্বার স্টেপটা কোনো ফাইলেই করার দরকার হয়নি, কারণ এই ডিএমএ যেগুলো থাকে সেগুলো আইসির থাকে না। তার মানে এই না যে থাকবেই না, ঠিক আছে? 99% ক্ষেত্রে থাকে না, কিন্তু 1% হলেও তো সম্ভাবনা থাকে, তাই না? হ্যাঁ, আমাদের এখানে চেক একটা করা যে লাগে। দেখলাম আমি, এখানে ওইটা সাথে একটু যদি কম্পেয়ার করে দেখাতেন আর কি। হুম। বলে একটা তো আমার মনে হলো যে একটু আইসি লেগের মতো আছে, ওই জিনিসটা জায়গাটা বুঝাই দিলে একটু সুবিধা হতো। এটা হচ্ছে ভাই যে আমাদের বাম পাশের উপরে যে ইয়েলো কালারটা সিলেক্ট হয়েছে। বোঝানো বলতে যে বললাম না, এই যে আপনার দেখা গেল এই ডিএম এর সাথে কোন রকম এই যে একদম একটা মনে করেন এই যে এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। জি জি। এখন আমরা আইসি লেগ বলতে কি এখানে মানে আমাদের ইয়েলো কালার যদি ওগুলো সিলেক্ট হয় সেক্ষেত্রে আমরা বলবো যে আইসি লেগ মাঝের এটা না। না না না, মাঝের না, এই মাঝেরটা তো আইসির বডি। জি জি জি। মানে পা পাগুলো হচ্ছে যদি যে কাটা হলুদ কাটা হয়ে কাটা যেত, কাটা। হুম। পাগুলো যদি হলুদ হয়ে যেত তাহলে ওইটা আইসোলেট করতাম। না না, এখানে কালারের দিকে যাওয়ার তো কোনো দরকার নাই। মানে সিলেক্ট হওয়া আমি এই যে আপনি বিএম এ আসলেন, ঠিক আছে, আপনি এখন বিএম লেয়ারে আসলেন, চেক করতেছেন একটা একটা করে যেগুলো কি আইসি পা আছে নাকি, এটা বুঝতে সুবিধা হবে জিটিএলটা অন করলে। জি। ভাইয়া এই যে বিএম এগুলা কি আসলে প্যাড না কি আকারে আছে? এগুলো সারফেস আকারে আছে, সারফেস। আমাদের তো এই যে 3 নম্বরের তো আমরা প্যাড বাদে যেগুলো উইদাউট প্যাড সেগুলোই তো বিএম এ আনছি, তার মানে বিএম এ তো প্যাড থাকার প্রশ্নই ওঠে না, জি তাই না? জি ভাইয়া। চেক করতে 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 কি ব্যাপার, এখানে কি ইউজ হয়ে আছে, কাহিনী কি? তুমি এই বাবাজির সাথে চলে আসছো একটা। তখন আমাদের করণীয় ছিল কি, এইটাকে বিএম থেকে ধরে আগে, যেহেতু আমাদের এটা সারফেসকে প্যাড করতে হয় রিশেপ থেকে কন্ট্রোল টু প্যাড আমরা প্যাড করে ফেললাম। এখানে টলারেন্স 0.1 আর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 500, মিনিমাম সাইজ হচ্ছে 100। এটা তো সারফেসের ক্ষেত্রে যদি লাইন হয় তো সেক্ষেত্রে আমরা লাইন এটা তো আপনাদের খুব ভালো জানার কথা, ডিএফএম ক্লিন আপ। জি জি। আচ্ছা, অনেকদিন এই আচ্ছা সারফেস ভাইয়া, থেকে প্যাড করা হয় না, তো এখানে মানটা সম্ভবত একটু আমার চেক করে দেখে বলতে হবে, ঠিক আছে? এটা আমি নেক্সট দিন জানাই দিব না। জি ভাই। ভাইয়া হুম। এখানে যেহেতু এই যে লেগটা চলে আসছে, তো এটা আমরা মুভ করে দিলে হয় না নাকি? প্যাডে করে মুভ করতে এটা হবে। তো সারফেস প্যাড করতে হবে আগে। ও হ্যাঁ, বুঝতে পারছি। তো আমরা সারফেস হলে এখান থেকে প্যাড করব, এখন পর্যন্ত এটা করার দরকার হয় নাই, জাস্ট জানে রাখার জন্য। আর এই মানটা আমার এই মুহূর্তে একটু আউট অফ ব্রেন হয়ে গেছে, এই মানটা খাতা দেখে শিওর হয়ে তারপর আপনাদের জানাবো। এমন কোনো ফাইল কি নাই আপনার কাছে এখন? না না না, এমন ফাইল নাই। বুঝতে পারছেন? এটা অ্যাপ্লাই দিলেই প্যাড হয়ে যাবে, তারপরে এটা ধরে আমি আবার করে দিব কোথায়, জিটিএস এ। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। মানে এটা কোনো আর কি স্টেপের মধ্যে পড়ে না, তারপরেও জাস্ট যেহেতু থাকতে পারে সেহেতু দেখানো হলো। তো 4 নম্বর মুক্তি জিটিএল এ করলেন? না, আমি জিটিএল থেকে কপি করছিলাম তাই, কিন্তু আসলে তো জিটিএস থেকেই আসবে, কারণ আমরা তো জিটিএস থেকে বিএম আনছিলাম, তাই না? বুঝতে পারছেন 4 নম্বর পর্যন্ত? ক্লিয়ার। জি ভাইয়া। সবাই 4 নম্বরটা শুধু আইসি লেগ থাকলেই মানে কাজ প্যাড হবে না, করতে কাজ হবে। হবে না। হ্যাঁ, তাছাড়া অন্য কিছু হলে কিছুই করার দরকার নাই। আচ্ছা, এবার আসি 5 নম্বরে। 5 নম্বরে কি বলতেছে? Find those masks which are covered by GTL-YZ pads in size -0.5 and move into a new layer SN. বাংলা করলে কি দাঁড়ায়? GTL-YZ দ্বারা কাভার্ড আছে এরকম মাস্কগুলোকে -0.5 রিসাইজ করে এসএম এ মুভ করতে হবে। এটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে এসএম এবং সেটাতে মুভ করতে হবে। কিন্তু এই কাজটা কোথা থেকে করতে হবে সেটাই তো বুঝলাম না। জিএস থেকে। ফাইন্ড দোজ মাস্ক, আমরা কোন কাজ কিসে কাজ করতেছি? সোলার মাস্কে জিটিএস। সোলার মাস্ক। যখন জিটিএস থেকে করব তখন জিটিএস, যখন জিবিএস এর কাজ করব তখন জিবিএস।
আচ্ছা আচ্ছা, এখন শিখতে হবে ফাইন্ড দোজ মাস্ক, অর্থাৎ আমাদের ওই মাস্কগুলো, শোল্ডার মাস্কগুলো খোঁজা লাগবে যেগুলো জিটিএল এর ওয়াইজি এর প্যাড দ্বারা কাভার্ড। সেগুলো আমরা নতুন একটা লেয়ারে মুভ করব, নাম দিব এসএম। যেহেতু আমাদের জিটিএল ওয়াইজি প্যাড থেকে প্যাডের একটা রেফারেন্স লাগবে, সুতরাং আগে আমরা জিটিএল এর ওয়াইজিটা আগে বের করে নিই। আচ্ছা, আমাদের কাজ হবে এই স্টেপটা করার আগে জিটিএল এর ওয়াইজি নিয়ে আসা। আরেকটা কথা এখানে বলা হয়েছে যে জিটিএল ওয়াইজি এর প্যাড, অন্য কিছু না। তাহলে আমরা জিটিএল ওয়াইজি থেকে ইউজার ফিল্টারের মাধ্যমে আগে পজিটিভ প্যাড গুলা অন রাখবো, পজিটিভ আর প্যাডটা অন রেখে, অর্থাৎ পজিটিভ প্যাডটা সিলেক্ট করব। এখান থেকে ইউজার ফিল্টারের সাহায্য নিয়ে যে প্যাডগুলা পজিটিভ সেইগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নতুন একটা লেয়ারে কপি করব। এখানে কিন্তু খুব সাবধানতার সাথে কাজ করতে হবে যে কোনটা কপির জায়গায় মুভ বা মুভের জায়গায় কপি, পরে বড় সড়ো গোলমাল পেকে যাবে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আমরা নাম দিলাম হচ্ছে ওয়াইজি প্যাড। আরেকটা কথা এখানে লেখা আছে রিসাইজ বাই -0.5, অর্থাৎ যখন আমরা জিটিএল ওয়াইজি এর পজিটিভ প্যাড গুলা সিলেক্ট করে ওয়াইজি প্যাডে কপি করব, সেই কপি করার সময় এখানে রিসাইজ বাই দিতে হবে -0.5। ক্লিয়ার? দিয়ে আমরা কপি করলাম। আমাদের তো শোল্ডার মাস্ক থেকে ওইসব মাস্ক খুঁজতে হবে যেগুলো ওয়াইজি প্যাড দ্বারা কাভার। তাহলে এখন বলেন তো জিম ভাই আপনি, যে এখন আমরা কি করব? স্যার এখন আমরা জিটিএস কি অ্যাক্টিভ করব। জিটিএস অ্যাকশনের স্যার, অ্যাকশন থেকে রিফাইল সিলেকশন, কভার, তারপর রিফাইল লেয়ার হবে ওয়াইজি প্যাড। যেগুলো সিলেক্ট হবে, যে কয়টাই হোক, 1টা 2টা 5টা 10টা 50টা, আমরা ওইগুলো এখন নতুন একটা লেয়ারে মুভ করে নিব। অবশ্যই এটা মুভ হবে এবং নাম দিব এসএম। এর 5 নাম্বার শেষ। শরীফ ভাই বলেন তো আমরা 5 নাম্বার শুরু থেকে কি কি করলাম? শুরুতে আমরা জিটিএল ওয়াইজি নিয়ে আসছি, এরপরে জিটিএল ওয়াইজি থেকে আমরা পজিটিভ এবং প্যাড গুলো অন রাখছি। অন রাখার পর সিলেক্ট করার পরে যেগুলো সিলেক্ট হয়েছে সেগুলোকে আমরা নতুন একটা লেয়ার ওয়াইজি প্যাডে কপি করে নিয়েছি। এরপর জিটিএস অ্যাক্টিভ করে ওখানে রেফারেন্স সিলেকশনের মাধ্যমে জিটিএল ওয়াইজি প্যাডের সাথে যেগুলো কাভার্ড আছে সেগুলো মুভ করে এসএম লেয়ারে নিয়ে গেছি। তৌসিফ ভাই বলেন তো শরীফ ভাইয়ের বক্তব্য সঠিক কিনা 100%? ভাইয়া একটু মিস্টেক আছে, আমরা ওইটা আমি তৌসিফ ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি। জি স্যার, এই রিসাইজটা স্যার -0.5। ক্লিয়ার সবাই 5 নাম্বার? ক্লিয়ার দাদা। আচ্ছা, এখন আসি আমরা 6 নাম্বারে। কি বলতেছে? ডিলেট বিজিএ মাস্ক ফ্রম জিটিএস, অর্থাৎ আমাদের জিটিএস এ যে বিজি এর শোল্ডার মাস্ক গুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেব। এখন কি করতে হবে বলেন তো সাইফুল ভাই? আমরা কি করব? আমরা এই 6 নাম্বার স্টেপটা আপনার কমন সেন্সে কি বলে যে আমরা কিভাবে করতে পারি? বিজিএ মাস্ক, এটা তো অনেকটা 5 নম্বর লেয়ারের মতই। আপনি বলেন যে কি করা লাগবে, আপনার কি মনে হচ্ছে কিভাবে করা লাগবে? বিজিএ মাস্ক এই জিটিএস এ কি এই ইউজার ফিল্টারের যে এসএমডি আছে এটা অন করে,
আর সিলেক্ট বা কভার বা সিলেক্ট ডিফারেন্সিয়েশন কি টাচ ওই ওই জিটিএল দিলে হবে? জয়ন্ত ভাই, আমি সবার মন্তব্য শুনতে যাচ্ছি এক এক করে। বলেন কি করা ইউজার লাগে। ফিল্টার অ্যাট্রিবিউট এসএমডি যা সিলেক্ট হবে ডিলিট। আমি বলবো তাই রং। আমি বলবো এখানে তো প্রপার্টিজ দেওয়া হয় নাই। হ্যাঁ, আমরা তো তাই। প্রপার্টিজ দিছিলাম জিটিএল এ। আমরা কি জিটিএস এখন শুরুতে কোনো কিছু করছি? না না না, হ্যাঁ জিম ভাই বলেন। হ্যাঁ, সবার কথাই শুনবো, জিম ভাই বলেন। স্যার ফার্স্ট আমরা জিটিএল থেকে বিজিএটাকে একটা লেয়ারে কপি করে নিয়ে তারপরে ওটা দ্বারা রেফারেন্স সিলেকশন নিয়ে এখান থেকে যেগুলো সিলেক্ট হবে সেগুলোকে ডিলিট করে দিই। এক্স্যাক্টলি। তৌসিফ ভাই, তবে স্যার। অন্য আরেকটা ভাবেও করা যায়, ওটা আরো ইজি। তৌসিফ ভাই বলেন তো। স্যার এই বিজে গুলোকে তো আমরা প্রপার্টিজ দিয়ে নিয়ে তারপরে ডিলিট করে দিলে হবে না স্যার? হ্যাঁ, আমার মতে ইউজার ফিল্টারে আমরা যদি অ্যাট্রিবিউটসটা অন রেখে তারপর যদি আমরা রেফারেন্স সিলেকশন যদি টাচ করি জিটিএল এর সাথে, তাহলে কি আমাদের সিলেক্ট হয় না? বাকি আছেন কে বলেন? সবাই বলছেন? আমিই বাকি ছিলাম। আচ্ছা দাদা আমার একটা কথা আছে। বলেন। দাদা বিষয় হচ্ছে যে আমরা এই লেয়ারের কাজ তো করবো এই ট্রেস লাইন লেয়ারটা কমপ্লিট করার পরে, তাহলে এইখান থেকে তাহলে হচ্ছে আমাদের ট্রেস লাইন কমপ্লিট হওয়ার পর যখন আমরা এই ফাইলটা পাবো, তো এইখানে এসে কি জিটিএস আলাদাভাবে কি অ্যাট্রিবিউট দেওয়া লাগবে? কারণ এই ফাইলটা তো ওইখান থেকে এখানে কি হয়ে কোথাও বলা আছে এরকম কিছু? ভাই আমরা এখানে যদি অ্যাট্রিবিউটস এর কথা বলা ওই নেই। যে না কিসের আমি ভাবছি মাধ্যমে না দাদা, আমি সিলেকশন ওইটা বলি টুল দিয়েই তো মানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হোল্ডার মাস্ককে কোনো কিছুর অ্যাট্রিবিউট দেওয়ার দরকার হয় না। আমি এরিয়া আসলে ওইটার সাথে সিলেকশন দিয়ে কম্পেয়ার ভাই করে সিলেক্ট এখানে করে ওই ডিলিট করে সলিউশনটা দিলাম। দিছি আর কি। বুঝি নাই জয়ন্ত ভাই। আমি ধরে নিয়েছি কি যে আমরা যেহেতু ওই জিটিএল মানে জিটিএল লেয়ার মানে টেস্ট লাইনের কাজ করে আসছি, তো ভাবছি হয়তো এখানে হয়তো বা ওই জিনিসগুলো ওই সেম এলিমেন্টস গুলো হয়তো এখানে ওই অবস্থাতে আমরা পাবো, ওই জন্য আসলে আমি ওই অ্যাট্রিবিউট দিয়ে ডিলিট করার কথা না বুঝতে পারছি, আপনাদের একদম দোষ দৃষ্টি দেওয়া হচ্ছে না। প্রথম না, জিনিস আমি বুঝতে শিখতেছেন, পারছি এটা আর তো কি। জাস্ট গেস করার কথা বলতেছিলাম। হ্যাঁ আচ্ছা ভাই। আমি বলি, আমরা তো দেখে বুঝতে পারি যে কোনটা কোনগুলো বিজিএ, তাই না? হ্যাঁ জি ভাই। এটা পারি। দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বিজিএ। ধরলাম রেক্টাঙ্গেল সিলেকশন দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল বি। রে এটা ইজিয়েস্ট। বাট ভাই আমরা এটা কনফার্ম হয়ে নিলে আরো বেটার হয়, মানে কনফার্ম হয়ে নিতে পারবো তো যে জিটিএল এর সাথে জিটিএলটা অন করে, তাই না ভাইয়া? এটা হচ্ছে একদম ইজিয়েস্ট। সহজ বাংলা, একদম পানির মতো জলের মতো স্বচ্ছ জিনিস, তাই না? কিন্তু আমরা এটা করব না। এটা করলে যে ভুল হবে তা না, কিন্তু অনেক সময় দুই একটা ভিতরে মাস থেকে যেতে পারে, যেগুলো কিন্তু আসলেও এসএমডির না, ভায়ার প্যাডও থেকে এমনটা যেতে পেয়েছি পারে। স্যার, এমনটা পেয়েছি তো স্যার আমি আগে সেই জন্য জিম ভাই যেটা বলছিলেন আমরা সেভাবেই করব। প্রথমে আমরা জিটিএল থেকে এসএমডি দিয়ে বিজিএ গুলো সিলেক্ট করে নতুন একটা লেয়ারে নিব। অবশ্যই কপি, নাম দিলাম বিজিএ। এখন আমরা জিটিএস থেকে রেফারেন্স সিলেকশনের মাধ্যমে যেগুলো ওই বিজি এর সাথে টাচ, সেগুলো সুন্দর মতো ডিলিট করে দেব। বুঝা গেল? বুঝলাম। টাচ ডিটিএস টাচ ডিটিএস এগুলো আপনি জিটিএস থেকে ওই যে লেয়ারে নিয়ে যান না কেন, ওই লেয়ার থেকে টাচ দিলেই তো। এখন টাচের যদি কি সমস্যা আছে নাকি আপনাদের কারো? না মানে রেফারেন্স সিলেকশন বুঝতে কারো সমস্যা আছে এখনো? না সাইফুল ভাই? না ভাই, আমি লিখতেছিলাম এই জন্য আর কি মুখ দিয়ে শব্দ বেরিয়েছে। আচ্ছা ভাই, এখানে একটা কথা আছে যে আমরা যে এই কপি করে নিয়ে এসছি না, এটা হ্যাঁ এটা কি ভাই ওই যে আমি যেটা বলছিলাম যে অ্যাট্রিবিউটে যদি এই যে অন করে রাখতাম, যে ওই যে অ্যাট্রিবিউটটা এই এসএমডি দেন যদি টাচ করে নিতাম তাহলে ওই এগুলো টাচ হতো না? আপনি অ্যাট্রিবিউট অন করা মানে যে লেয়ার অ্যাক্টিভ আছে সেই লেয়ারের জন্য কাজ হবে। তা আপনি যদি জিটিএস থেকে কভার দেন না, জিটিএস এ তো কোনো অ্যাট্রিবিউটই নাই, তাহলে কিভাবে হবে? মানে যে লেয়ারে অ্যাক্টিভ থাকবে সেগুলোর হ্যাঁ, রেফারেন্স সিলেকশনের এই যে এই
এইখানে যে আপনার বাটনগুলো আছে বা এই কাজগুলা যেটা অ্যাক্টিভ থাকবে সেই লেয়ারের ক্ষেত্রেই এই কাজগুলা হবে। তো কি 5 নাম্বার সবাই ক্লিয়ার? 6 নাম্বার ক্লিয়ার? জি ভাইয়া কি ভাইয়া? আচ্ছা, এখন আসি আমরা 7 নাম্বারে। রিসাইজ 2 and 2 and 2 those masks which are covered by GTL pads। ভাই বলেন আমরা কি করব? এখানে আমরা এখন জিটিএল থেকে প্যাড গুলোকে একটা নতুন লেয়ার নিয়ে যাব, তারপরে জিটিএস থেকে কভার করব ওই প্যাড গুলো যেগুলো সিলেক্ট হবে কভার দ্বারা, সেগুলোকে রিসাইজ করব 2 and 2 এই কাজটা বুঝতে পারলি? হ্যাঁ, আইডিয়া আপনার ঠিকই আছে, কিন্তু এখানে আমরা ওইভাবে করব না, আর একটু শর্টকাটে করব। সেটা কি, আমরা প্রথমে জিটিএস থেকে রেফারেন্স সিলেকশনে যাব। আমাদের বলাই আছে কাভার্ড, কিসের সাথে কাভার্ড? জিটিএল এর প্যাডের সাথে, তাই না? ও স্যার, জিটিএল এ তখন শুধু প্যাডই আছে স্যার, আমি জিটিএল টা কভার করব না না, কে বললো জিটিএল এ প্যাড আছে? আমরা জিটিএল এ কত কাজ করছি, কত কিছু আছে। নেগেটিভ সারফেস, নেগেটিভ লাইন। স্যার জিটিএস আমরা জিটিএস থেকে ওইগুলা খুঁজবো যেগুলো জিটিএল এর প্যাড দ্বারা কাভার্ড। মানে জিটিএস এর প্যাডের থেকে জিটিএল এর প্যাডের আকার বড়। তাহলে আমরা এই রেফারেন্স সিলেকশন এখন কি করতে পারি বলুন তো? কভার্ড রেফারেন্স লেয়ার স্যার এখানে শুধু প্যাডটাকে অনেক কাজগুলো একজন একজন করে বলেন। সাকিব ভাই বলেন। হ্যাঁ, কভার তো থাকবে মোট রেফারেন্স লেয়ার জিটিএল। এখন আমার কথা হচ্ছে ভাই, এখানে যে প্যাড লাইন এগুলো আছে, আমরা যদি এখানে ভাই পজিটিভ প্যাডটা রেখে বাকিগুলো অফ করে দিই, তাহলে কি কাজ হবে না? এক্স্যাক্টলি, আমরা ওটাই করব। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা এই 5 নাম্বারের ক্ষেত্রে কেন আমরা ওয়াইজি থেকে কপি করে নিয়ে গেলাম? প্রশ্ন আসতে পারে না? কারণ এখানে তো অ্যাট্রিবিউট নেই। 5 নম্বরে তো ভাই রিসাইজ নেই তো, ম্যান্ডেটরি ওয়াইজি তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের এইখানে এই রিসাইজ বাইটা না থাকতো, তাহলে আমরা সরাসরি এইভাবে করতে পারতাম। যেহেতু এখানে আমাদের রিসাইজ করার কোনো অপশন নাই, সেহেতু আমরা ওয়াইজি থেকে আগে কপি করে নিয়ে যেয়ে তারপরে আমরা রিসাইজ করে তারপরে কাভার দিছি। কিন্তু এখানে আমাদের রিসাইজের কোনো কাজ নাই 7 নম্বরে, সেই কারণে আমরা সরাসরি জিটিএস থেকে কাভার দিছি জিটিএল এর সাথে। এখন জিটিএল এর কিসের সাথে? প্যাডের সাথে। এই কারণে আমরা এখান থেকে প্যাড এবং পজিটিভটা অন রাখবো। অর্থাৎ আমরা যদি এভাবে বলি, এখন দেখেন অ্যাক্টিভ আছে জিটিএস, কিন্তু আমরা এইখান থেকে, অর্থাৎ এই যে ইউজার ফিল্টারের এই সাইনগুলো আর এইখানে রেফারেন্স সিলেকশনে কিন্তু একই, কিন্তু দুইটার পার্থক্য আছে। এটা কি আপনারা কেউ গেস করতে পারেন কি পার্থক্য? হ্যাঁ, ইউজার ফিল্টার মেবি হচ্ছে কি কাজ করবে হচ্ছে কি আমার অ্যাক্টিভ লেয়ারে, আর রেফারেন্স সিলেকশনের এই সিলেক্টগুলো কাজ করবে হচ্ছে আমি যে লেয়ারটার সাথে রেফারেন্স লেয়ার। এক্স্যাক্টলি, আমি এটাই বলতেছিলাম। অর্থাৎ ইউজার ফিল্টারের আপনি যাই কিছু এখানে কাজসাজি করেন না কেন, সেটার এফেক্ট পড়বে অ্যাক্টিভ লেয়ারে। আর এই রেফারেন্স সিলেকশন থেকে আপনি যাই করেন না কেন, যদি এগুলো করেন, সেটার এফেক্ট পড়বে রেফারেন্স লেয়ারের উপরে। ভাই তাহলে এই ক্ষেত্রে আমি একটা কোশ্চেন করি, এটা আমরা যখন হচ্ছে ভাই ওই বিজিএম মার্কস গুলা ডিলিট করি, তখন আমরা এখান থেকে এই রেফারেন্সের কি অ্যাট্রিবিউটটা অন করে নিতে পারবো না? সেক্ষেত্রে কি ভুল হবে তখন? আপনি এখান থেকে কিভাবে এসএমডি করবেন? এখান থেকে এরকম অ্যাট্রিবিউট বাটন নাই। এক্সক্লুসিভ সিম্বলের দেখতেছি ডাবল টিআর, এই কারণে বললাম আর কি। এক্সক্লুসিভ সিম্বলের নিচে রয়েছে একটা অ্যাট্রিবিউটের জায়গা। হ্যাঁ, এইখান থেকে একটা ভালো কথা বলছেন, তো এটা তো এর কখনো খেয়াল করিনি। আচ্ছা দাঁড়ান একটু দিয়ে দেখি কি হয়। ব্যাক মারতে হবে কয়েকবার স্যার, না মুভ করবেন। সাকিব ভাই মুখের কথা কাটিয়ে নিছেন। কমন সেন্সের হিসাবে হওয়ার কথা, এই হিসাবে আমি বললাম ভাই আর কি।
ভালো, খুব ভালো। তাহলে আমার এখানে কপি করার দরকার নেই ওইটা না? না, বিজয় কপি করার কোনো প্রয়োজন নাই। কাজ কমে গেল। হ্যাঁ, যাক যাক, খুব ভালো, খুব ভালো। না, আমরা পারবো, আমাদের দ্বারা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ছিলাম কাভার জিটিএল, এখান থেকে প্লাস আর প্যাডটা অন রেখে যেগুলো সিলেক্ট হবে এইগুলাকে আমাদের কি করতে হবে? রিসাইজ করতে হবে। আমরা কত রিসাইজ করব? 2 মিল রিসাইজ করে দিলাম। তারপরে আমরা কি করব? আবার দেখব, চেক করে যে এখনো কাভার থেকে গেল কিনা। 7টা থেকে গেছে, আবার 2 মিল ওইটাকে রিসাইজ করলাম। অর্থাৎ যতবার এবার এই কাভার বেরোবে ততবার আমরা 2 মিল করে রিসাইজ করে দেব। এই জন্য এখানে লেখা 2 and 2 and 2 মানে 2 বারের বেশি করা লাগে না। আচ্ছা ভাই, মানে আমরা এখানে যদি আমাদের 10 বারও করা লাগে আমরা 10 বারই করব। আর আমি ভাবছিলাম মনে হয় এখানে 3 বারের বেশি করা যাবে না। আমি ওটা ভাবছিলাম ওই যে 3টা টু দিয়ে 3 বার বেশি করা যাবে না। অর্থাৎ আমাদের যতক্ষণ পর্যন্ত এই জিটিএল এর প্যাড দ্বারা কাভার পাওয়া যাবে জিটিএস এ, ততক্ষণ পর্যন্ত আমরা 2 মিল করে রিসাইজ করতে থাকবো। বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। একটা প্রশ্ন ছিল দাদা। আমি প্রথমে যখন সিলেকশন দিলাম 500 সামথিং সিলেক্ট হলো, বাট পরের বার যখন দিলাম তখন আবার 7টা হলো। কেন এরকম আলাদা আলাদা হওয়ার রিজন কি? কারণ আমি তো একই কমান্ড বারবার দিচ্ছি। কারণ ওইগুলো আপনার বেশি বড়, মানে সরি বেশি ছোট। এবং আমাদের এখানে একটা মেন বিষয় হচ্ছে জিটিএল এ হচ্ছে আমাদের জিটিএল কে আমরা কড়াই হিসাবে ধরি, আর জিটিএস হচ্ছে ঢাকনা হিসাবে, অর্থাৎ কড়াইয়ের উপরে ঢাকনা বসে। তো এই ঢাকনাগুলো জিটিএল থেকে অ্যাটলিস্ট 2 মিল করে প্রত্যেকটা ঢাকনা বেশি থাকতেই হবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি একটা রিকোয়ারমেন্ট। তো যে জিনিসটা আমি প্রথমে 2 মিল দিলাম, ম্যাক্সিমাম গুলা আমার জিটিএল থেকে 2 মিল বড় হয়ে গেল। আর যেগুলো হলো না, তার মানে ওইগুলা কিন্তু এখনো জিটিএল এর থেকে ছোটই আছে। সুতরাং ওইগুলাকে আমি আরো 2 বাড়াই দিলাম। মানে কি বোঝাতে পারছি? বাট আমার 2 বারে আলাদা আলাদা ভাবে ছিল, কারণ যেগুলো ছোট ছিল সেগুলো তো বরাবরই ছোট। না, আপনার তো ওইগুলা তো আপনার কথা কিছু সিলেক্ট হলো 7 R7 আর কিছু সিলেক্ট হলো R2। এখন কথা R11 গুলো তো মনে করেন যে 2 রিসাইজ করে R13 হয়ে গেল, আর R7 গুলো তো আপনার নাই। তো সেই ক্ষেত্রে আপনার বেশি লাগবে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতেছি। এবার এগুলো বেশি ছোট, সেগুলোকে বড় করতে বেশি বড় করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। মানে হ্যাঁ, বুঝতে পারছি দাদা, এবার বুঝতে পারছি। তার কভার তো অনেকগুলো R7 R4 ব্যাপারটা যেটা হলো যে পরে ওইগুলো 2 রিসাইজ হওয়ার পরেও যেগুলো ছোট থাকলো পরের বার সিলেকশন দিলে সেইগুলো সিলেক্ট হলো আবার। হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার। এবং খুবই এখানে একটা সতর্কতা আছে। এখন আমরা কি করব? কাজ হয়ে গেছে না, ক্লোজ দিয়ে বেরোয় যাব না? না, সব রিসেট করে তারপর অফ করে নিতে হবে ভাই আমার। এই জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস। বহুত প্যারা খায় আমি এই জিনিসটা শিখছি, মনে রাখছি। কারণ এটা দেখে চোখের প্রথমে আপনি বুঝতে পারবেন না, আর এগুলো অফ না করলে আপনি পরবর্তীতে যখন কোনো রেফারেন্স সিলেকশন দিবেন এই হিসাবে কিন্তু কাজ করবে, যা 1000% ভুল। রেফারেন্স সিলেকশন আইকন থেকে কাজ করবেন, কাজ শেষে অবশ্যই সবগুলো আবার অন করে দেওয়া লাগবে। এটা একটা রিসেট বাটন দেওয়া দরকার ছিল। সাইকোলজি রিসেট বাটনটা দেওয়া উচিত ছিল। 7 নাম্বার বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, 8 নাম্বার, delete those masks from GTS which are covered by NPTEs, resize by 14। কেউ কোনো কথা বলবেন না, তৌসিফ ভাই স্টেপটা আমাদের বলবে, আমরা করব। জি স্যার। লাইনটা দেখেন, পড়েন, এতক্ষণ কি কি করলাম আমরা সেইটার উপরে এখন আপনি বলেন। স্যার ওই বলছে ডিলেট ডট দোজ এনপিটিএস মার্কস ফ্রম জিটিএস। তাহলে স্যার জিটিএস এর এনপিটিএস মার্কস গুলো ডিলিট করতে হবে হুইচ আর কভার্ড বাই এনপিটিএস। তাহলে জিটিএস এ যেতে হবে স্যার। জিটিএস টাকে অ্যাক্টিভ করা অবস্থায় স্যার
রেফারেন্স সিলেকশনে যেতে হবে স্যার। হ্যাঁ স্যার, এখানে কাভার্ড বাই এনপিটিএস দিতে হবে স্যার। যেহেতু স্যার মার্কসের কথা এর আগে আমরা এখানে তার কোনো কিছু স্যার সিলেক্ট করা লাগবে না। আমি তো আপনার কাছে প্রশ্ন আশা করিনি, আপনি উত্তর দেন। জি স্যার, জি স্যার, যতটুকু পারেন, ভুল হোক ঠিক হোক, আপনি উত্তর দেন যে আমরা এই করতে হবে এখন। জি স্যার, এবার ওকে দিলেই তো স্যার সিলেক্ট হয়ে যাওয়ার কথা স্যার। হলো না তো? আচ্ছা ধরেন হলো, তাহলে তারপরে যেহেতু স্যার ওই লেখাটা স্যার আরেকবার দেখতে চাই স্যার। জিটিএস which are covered by NPTES, ওখানে রিসাইজের ব্যাপার আছে স্যার। which are covered by NPTES, covered স্যার এটা ডিলিট করতে। শরীফ ভাই বলেন। ভাই আমি তো ওনার মতোই ছিলাম, ভাবছিলাম, কিন্তু রিসাইজটা নিয়ে আমি একটু কনফিউশনে, বুঝতেছি না কি করব। জয়ন্ত ভাই। দাদা আমি তো বললি ভুল হবে না, এবার তারপরে ট্রাই করি। এনপিটিএস এ যাব, তারপরে যে ফিচার ফিল্টারে যাব, যাই দেখবো যে ওখানে 14 সাইজের কোন এনপিটিএস আছে কিনা, থাকলে সেটা একটা আলাদা লেয়ারে কপি করব, করে জিটিএস থেকে কভার দিয়ে ডিলিট করে দেবো। অনেক ঘোর প্যাস, যদিও হয় নাই। আমি হ্যাঁ সাকিব ভাই বলেন। ভাইয়া এনপিটিএস গুলাকে যদি আমরা নতুন কোন লেয়ারে কপি করি আর রিসাইজ বাই 14 দেয়, দেন যদি আমরা জিটিএস এ যে যদি আমরা ওই নিউ লেয়ারটার সাথে আমরা যদি কভার সিলেকশন দিই, কভার রেফারেন্স করি, সেই ক্ষেত্রে কি ভাই আমাদের সিলেক্ট হবে না? জিম ভাই বলেন। সাকিব ভাই যেটা বললেন স্যার, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আমরা এনপিটিএস কে কপি করব, সেটা 14 রিসাইজ দিয়ে, এবং পরে রিফারেন্স হিসেবে ওটা কভার করব। আপনারা দুইজনই জয়ী হয়েছেন। আগে আমরা এনপিটিএস গুলো একটা নতুন একটা লেয়ারে কপি করব, নাম দিলাম এনপি হাবিজাবি যাই হোক, আর এখানে রিসাইজ বাই দিব 14। তারপরে আমরা জিটিএস থেকে রেফারেন্স সিলেকশনের মাধ্যমে কভার দিব ওই এনপি লেয়ারের সাথে, যেগুলা সিলেক্ট হবে এগুলো আমরা ডিলিট করে দেব। বাস। তাহলে স্যার স্টেপটা এইভাবে লিখলেই তো ভালো হতো। আমি তাহলে এখানে তো আমার স্টেপ না, তাহলে আমার রচনা বা প্রবন্ধ লেখা লাগে। আচ্ছা 1 মিনিট, যে আমি যেগুলো লিখছি এগুলা কিন্তু আসলে এরকম ছিল না, এগুলো আমার এডিট করা। দেখেন তো আপনারা যদি আসলটা দেখে বুঝতে পারেন কিনা। এটা হচ্ছে আমাদের মানে দেখেন, আপনারা নিজেরা একটু দেখেন যে আমার লেখাগুলা সরল সাবলীল কিনা। না স্যার অনেক সরল স্যার, এই বুঝাই যাচ্ছে। কিছু কিছু বান্দা আছে এখানে যেটা হেল্প করে। 8 নাম্বারটা কি বলতেছে? আচ্ছা আপনার কোন, হ্যাঁ 8 নাম্বারে, 8 নাম্বার বলছে অপটিমাইজিং শোল্ডার মাস্ক এন্ড মুভ ব্যাক এনপিটিএস শোল্ডার মাস্ক। কিছু বোঝা যাচ্ছে? না স্যার, আবার অটোমেটিক কথা লেখা আছে। তারপরে ডিলেটিং এনপিটিএস হোল লেস দ্যান 7.5 মিল অফ এনপিটিএস রিং। এটা দেখে বেশি বোঝা যাচ্ছে না এটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে? না নিচেরটাই বেশি ভালো আছে। নতুন মানুষ যদি এটা দেখে মাথা ঘোরাবে। হ্যাঁ সেটাই স্বাভাবিক। দাদা আমার মাথা কথা আছে। দাদা হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। দাদা কিছু কিছু শব্দ না একটু কনফিউশন তৈরি করে দিচ্ছে। সেটা হচ্ছে যে এই যে যেমন 8 নম্বরে আমরা যেটা এনপিটিএস মাস্ক, তারপরে হচ্ছে আপনার এই যে আরো কয়েকটা জায়গায় যে মাস্ক শব্দের যে ব্যবহার, এটা কি আসলে এনপিটিএস মাস্ক বলতে কি নরমাল এনপিটিএস কেই বোঝাচ্ছে? অর্থাৎ আমরা টেস্ট লাইনে যে সহজ প্রশ্ন ছিল, সমস্যা নাই। এনপিটিএস মাস্ক, মাস্ক কোথায় থাকে? মাস্ক তো শোল্ডার মাস্ক, শোল্ডার মাস্কে থাকে। শোল্ডার মাস্ক মানে জিটিএস অথবা জিবিএস। তার মানে আমি এখানে এই কথাটা দিয়ে বোঝাতে চাইছি যে ডিলেট দোজ এনপিটিএস মাস্ক, মানে এনপিটিএস এর যে মাস্ক গুলা, তারপর পরে আবার লিখেও দিছি ফ্রম জিটিএস। হ্যাঁ, এনপিটিএস মাস্ক মানে এনপিটিএস লেয়ারের বা এনপিটিএস গুলার যেসব ঢাকনা শোল্ডার মাস্কে আছে। আচ্ছা আচ্ছা।
তার মানে যদি বিজিএ মাস্ক, জিটিএল বিজিএ থাকে জিটিএল এ, অর্থাৎ জিটিএল এর যেই মাস্ক গুলা আমাদের শোল্ডার মাস্কে আছে সেটা নিয়ে আমি বলছি বিজিএ মাস্ক। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা এই জায়গায় যে এই যে এই মাস্ক সেই মাস্ক, তো মাস্ক বলতে মানে নরমালি ওই আগের জিনিসগুলো এখানে শুধু মাস্ক শব্দের যোগটা হয়েছে আর কি, যে মাস্ক আমরা শোল্ডার মাস্কে আছি তাই। হ্যাঁ স্যার মাস্ক বলতে সহজভাবে বলতে পারি, এখানে আমরা মাস্ক বলতে কম্পোনেন্ট বুঝতে পারি, মানে যে যে কম্পোনেন্ট গুলো জিটিএস বা জিবিএস এ আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আর কি। তাহলে এখন বলেন যে 1 থেকে 8 পর্যন্ত দুধের শিশুরা পারবে কিনা? জি ভাইয়া, এটাই পারা যাবে, এটা সহজ আছে। স্যার আপনার ফুডে উড়ে গেল স্যার, সেদিন বলছিলেন ফুডে উড়ে যাবে, সেই উড়ে গেল একটা। কি বুঝলাম না। সেদিন যে কফি খাইতে গেলে বললেন যে 1 থেকে 8 পর্যন্ত ফুডে উড়ে যাবে, 1 থেকে 8 কফি না বার্গার। ও আচ্ছা আচ্ছা, এখানে ভাইয়া কথাটা মনে বলো ভাই, আমাদের কিন্তু লাস্ট শুক্রবার পরে ফাইনাল হইলো না দেখাটা। হ্যাঁ আপনারাই তো এক একজন এক একদিন ব্যস্ত থাকেন। জি ভাইয়া, তো এই কারণে আমিও ভাবছিলাম যে আজকে কথাটা তুলবো, কবে আবার ডেট ফিক্স করা যায় সেক্ষেত্রে। আচ্ছা দেখি, সমস্যা নেই, আমি জানাবো। দাদা মোটামুটি ক্লাস কি পর্যন্ত আজকে? হ্যাঁ 9 নাম্বারটা আমরা কালকেই দেখি। আচ্ছা তাহলে আমি ভিডিওটা অফ করি আর কি। আগে একটা দিন একটু সহজ গুলা করে একটু মনে খায়েশটা মিটান, যে না কি মজা, একদম সহজ 10 মিনিটে হয়ে যাচ্ছে। ঝামেলা বলতো কোনটা? ঝামেলা বলার দরকার নাই, 10-এ হালকা পাতলা আছে ঝামেলা। মানে কি ওই ট্রেস লাইন থেকে ঝামেলা বেশি হবে নাকি? না না না, ট্রেস লাইন থেকে এখানে কোনো কিছু ঝামেলা না। তাহলে তো ঝামেলা বলতে কিছু নেই। আমরা যে কঠিন করে আসছি হ্যাঁ সেটাই, সেই অনুপাতে তো সহজ। মানে যদিও এখনো পুরোপুরি কঠিন জিটিএল এর আপনারা দেখেন নাই, যেটা স্টেপ 23 শেষের দিকে আসছে, তারপরের গুলা তো যাই হোক, মোট কথা সহজ, শোল্ডার মাস সহজ। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? 9 নাম্বার আমরা কালকে 9 নাম্বারটা দেখবো। 9 নাম্বারটা কালকে সবাই যদি বুঝি তাহলে অনেক ভালো হবে। জি ভাই ঠিক আছে দাদা। স্যার ফাইলগুলো দিয়ে দিন স্যার প্র্যাকটিসের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে আমার ডেস্কটপ থেকে ল্যাপটপে কপি করলাম, আমি আপলোড দিয়ে আমি লিংক পাঠিয়ে রাখতেছি। ওকে স্যার। তো ঠিক আছে, আমরা প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু হলেও দেখবো, বুঝবো, বোঝার না থাকলে প্র্যাকটিস করবো নেক্সট দিনগুলোতে এই মাসটা। ঠিক আছে? ঠিক আছে। আর কোনো প্রশ্ন এই পর্যন্ত 8 নাম্বার পর্যন্ত কারো? না এখানে এখনো প্রশ্ন নেই, যে প্র্যাকটিস করে যদি কোশ্চেন বের হয় কালকে। আচ্ছা আমি আপনাদেরকে যে ফাইলগুলো দিব, আপনাদের আগামী কাল ট্রেনিং এর আগের মধ্যে, ট্রেনিং হওয়ার আগের টাইমের ভিতরে আপনারা অ্যাট লিস্ট 10টা ফাইলে 1 থেকে 8 পর্যন্ত কমপ্লিট করে রাখবেন। টোটাল ফাইল কত দিচ্ছেন? টা ফাইল আছে। চলো শেষ হয়ে যাবে। 17টা? 10টা করা লাগবে অ্যাট লিস্ট। হ্যাঁ আমি গ্যারান্টি করতে ম্যাক্সিমাম সময় লাগবে 10-10-এ 100 মিনিট। আপনারা 2 ঘন্টায় সময় দিলে 10টা ফাইল 8 থেকে 8 পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে, করতে ঠিক আছে। নিশ্চয়ই আপনারা 2 ঘন্টা সময় দিবেন না আরো বেশি দিবেন? 2 ঘন্টা 3 ঘন্টা করে টাইম দেওয়া হয়েছে, আশা করি ভাই সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো, প্রবলেম হবে না। সেটা হলেই খুব ভালো হয়। এখন তারপরে দেখেন আপনারা, মানে মোট কথা আমি যা বলার গতদিন বলে দিছি, এখন আমি কিন্তু আর নেক্সট টাইম আর বারবার বলবো না যে ভাই করেন, বা যেটা আমি বলবো যে বলবো যে এখান থেকে এই পর্যন্ত করবেন, আর যে যে সমস্যা পাবেন সেগুলো তো অবশ্যই আমি সমাধান করে দিই। এখন প্র্যাকটিস আপনারা চাইলে 2 ঘন্টাও করতে পারেন, চাইলে 6 ঘন্টাও করতে পারেন, চাইলে নাও করতে পারেন, আপনার ফলাফলে বোঝা যাবে। প্র্যাকটিস না করলে তো ধ্বংস। হ্যাঁ অবশ্যই, যতই সহজ মনে হোক না কেন গুলা। তো যাই হোক আমি পাঠিয়ে রাখতেছি, মানে 12টার মধ্যে পাঠিয়ে রাখবো না, ঠিক আছে? আচ্ছা আর একটু আগে দিলে ভালো। একটা একটু প্র্যাকটিস করে ফেলতে। হ্যাঁ আমি আগে দেওয়ার চেষ্টা করতেছি। কাল একটু আমার টেস্ট দেওয়া লাগবে, একটা ব্লাড টেস্ট দিতে হবে তো। আচ্ছা আচ্ছা, আমি ঘন্টা খানেকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 11টার মধ্যে।
হ্যাঁ জিম ভাই কি বলতেছিলেন? বলছি স্যার 4 নম্বর স্টেপের বেশি ওই যে এক সংখ্যা মানে কত মিনিট দিতে হবে ওটা বলতে বলেন, পরে বলবো, ওটা একটু বলে দিন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলে দেবো। আর আপনার এই যেখানে 17টা ফাইল আছে না, কোনোটাতেই 4 নাম্বার স্টেপ হ্যাঁ করা লাগে না। তারপরে অবশ্যই আপনাদের জানতে হবে, আমি বলে দেবো না। ওকে স্যার। ভাইয়া ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাস টাইমটা কি ভাইয়া, যদি এই টাইমে হয় তাহলে একটু ভালো হয় আর কি, আগে হইলে একটু সমস্যা হবে আমার। আচ্ছা আমি চেষ্টা করবো এই টাইমে, কিন্তু যদি আমার মাঝখানে আমার কাজ পড়ে যায় সেক্ষেত্রে তো সমস্যা। দাদা একটু কথা ছিল, হ্যাঁ বলেন। কালকে একটু ক্যাম্পাসে যাওয়ার ছিল দাদা। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনি একটা দুইটা তিন অ্যাটলিস্ট 2টা ফাইল করবেন কালকে ট্রেনিং এর আগে। আর আমিও আছি স্যারের সাথে ক্যাম্পাস। ঠিক আছে, 1টা ঘন্টা তো সময় দিতে পারবেন নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই 8টা নিঃসন্দেহে 8:30টার না, আগে। না, আমি ওইটা বলছি না দাদা, আমি ওইটা বলছি না। আপনি দিয়ে রাখলে আমি ট্রেনিং এর আগে আমি যেভাবে হোক আমি আমার সাধ্যমতো 2 4 5টা ফাইল 7টা ফাইল আমি যতদূর পারি আমি চেষ্টা করবো। আমি বলতেছি যে কালকে সকালে অ্যাটেন্ডেন্স নিলেন বা দেখা যাচ্ছে কালকে সকালে গ্রুপে আচ্ছা আচ্ছা না সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিলেন, পেলাম না। ও দাদা আরেকটা কথা বলতে যাচ্ছিলাম। হুম হুম বিষয় হচ্ছে দাদা, এই যে হোয়াটসঅ্যাপটা না খুব ঝামেলা করছে। ঝামেলাটা কিরকম, হুম। যতক্ষণ পিসি অন থাকে ততক্ষণ মোবাইলও অন রাখা লাগে। আমার তো শুধু দাদা মোবাইল একটু ঝামেলা। তো আমাদের বেসিক কনভারসেশন গুলো যদি আমাদের এই আগের মতো দেখা যাচ্ছে এই মেসেঞ্জার গ্রুপে হয় দাদা, আমার ব্যক্তিগতভাবে আমার জন্য খুব উপকার হয়। আমি অন্তত এই 2টা জায়গাতে আমি এট এ টাইম মানে মারামারি করা থেকে একটু বেঁচে যাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে। আর কোনো সমস্যা কারো? ভাই ট্রেস লাইনের যে একটু সমস্যা আছে এগুলো একটু দেখবেন। আপাতত ট্রেস লাইন ভুলে যান। বুঝলো? মানে ভুলে যান বলতে কি, কাজ ভুলে যায় না, মাঝে মাঝে একটু ওগুলোও নাড়াচাড়া করে না নাহলে কিন্তু ভাই এগুলো অনেক মাস অনেকদিন উপরে হয়েছে তো, পরে যদি আবার এগুলো সমস্যা এগুলো পরে। ও তো আপনাদের সব সমস্যার সমাধান হবে আগে যে টার্গেট নিয়ে আমরা নামছি এটা ফিল আপ করা মানে করতে পারা মানে আমরা এবং আপনাদের দিয়ে হবে। আমি জাস্ট এই জিনিসটাই আগে দেখতে যাচ্ছি সহজ একটা টপিক দিয়ে। জি ভাইয়া। আচ্ছা সমস্যা থাকে তখন না, তাহলে একটা জিনিস জাস্ট একটু বুঝাই দেন আমার। কি বলেন? বলবো? আচ্ছা ওই যে ভাই আমাদের যে বটল নেকের যে আপডেটটা আসছে সেই ক্লাস তো আমি হাফ পুরোপুরি করতে পারিনি, সাকিব ভাই থেকে যা শিখছি একবার একটু মুখে বলি। বলেন। হ্যাঁ 15 স্টেপ মানে এই টুলকিট যে 15 স্টেপ যেটা করতাম আগে সব ঠিক রেখে জাস্ট 6 এর জায়গায় 5 করব। হ্যাঁ 2 জায়গায় আমরা 6 বসাই, 2 জায়গায় পাস করে হ্যাঁ দেবো। হ্যাঁ, আর তারপর আপডেট যেটা আবার টিসি এনপিটিএস ডিটেল ওয়াইজ অন করে খুঁজতে হবে যে টিসি কোথায় কাটতে হবে কিন্তু কাটেনি, এই জিনিসটা ভাই আমি বুঝতে পারতেছি না। আচ্ছা এটা একটু পরে বলি ভাই। আর পরে 16 স্টেপটা টুল কিট রান দিয়ে MS1 টিসি কে রিসেভ করবো R5 দিয়ে। হুম হুম হ্যাঁ MS1 টিসি থেকে কভার উইথ টিসি সিলেক্টেড গুলো ডিলিট। হুম হুম হ্যাঁ তারপরে এসএসএল যেভাবে করতাম। আর ভাই এখানে আপনারা যেই লাইনগুলো আঁকাবেন ওগুলো আগে 6 আঁকাতেন, এখন 5 করে আঁকানো লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা পাস করে রাখবো। এখানে যেটা বুঝতে পারি ওই আপডেট যেটা ওই যে টিসি এনপিটিএস ডিটেল ওয়াইজ অন করে খুঁজতে হবে টিসি কোথায় কাটতে হবে কিন্তু কাটেনি, এই জিনিসটা ভাই আমি বুঝতেছি না। আচ্ছা এটা তো মুখে বললে বুঝবেনও না, মানে মোট কথা আমাদের খুব ভালো মতো চেক করে দেখতে হবে যে যেখানে আমাদের ওয়াইজি তে আছে, ওয়াইজি তে আছে কিন্তু টিসি তে নাই। এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমরা টুলকিট রান দেওয়ার পরে যেখানে আমাদের ক্রিয়েট হয় এমন অনেক জায়গায় থাকবে যেখানে আসলেও করা লাগবে কিন্তু ওই টুলকিট করতে পারে না, আমি এটা ওইগুলাই আমাদের ম্যানুয়ালি করা লাগবে। একেবারে কি এটা কাটা যাবে নাকি ডিলিট হয়ে যাবে এরকম কিছু? না না ওখানে থাকেই না, মানে টুলকিট দেখাইতেই পারে না যে ওইখানে সমস্যা আছে। এই সমস্যাটা আপনাদের নিজের চোখে দেখে খুঁজে বের করে ওইখানে আঁকাই দেওয়া লাগে। এটাই বুঝতে পারতেছি না কোনটা যে কোন সিচুয়েশন। আচ্ছা একদিন সময় পেলে আমি এটা আপনাকে দেখাই দেবো, সবাইকেই দেখাই দেবো না। আচ্ছা ঠিক আছে, আপাতত যেটা আপডেট আছে এটা নোট থাক, আর সোল্ডার মাস্কে মন দেন। জি ভাই। ওকে তাহলে কালকে কথা হবে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।